ইউথ ক্যারিয়ার টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে এই সেন্ট্রাল উমেন্স কলেজের সামনের পরীক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি যে এখনই পরীক্ষা শেষ হয়ে গিয়েছেন এবং ওনারা বেরিয়ে আসছেন। মা বাবা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষার অবসান হলো। এই মুহূর্তে ছেলে মেয়েদেরকে নিয়ে মা বাবা তাদের গন্তব্যে আবার ফিরে যাবেন। আমরা যারা পরীক্ষার্থী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যেখানে নটরডেম কলেজের ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আমরা একজন নটরডেম কলেজের ছাত্রের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব এবং আপনি কোন কলেজের? মহানগর। পরীক্ষা কেমন হয়েছে? ওকে, ফাইন, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সামনে জিজ্ঞাসা, আপনি কোন কলেজের? আপনারা কোন কলেজ? আপনি তো নটরডেম কলেজের। নটরডেম কলেজের পরীক্ষা কেমন হয়েছে আপনাদের? ভালো হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং ছাত্রছাত্রীরা মহানগর মহিলা কলেজের ছাত্রীরা এখানে এই কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন এবং নটরডেম কলেজের ছাত্ররা এই কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রী বের হয়ে এসেছেন এবং অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে তাদের বাড়িতে ফিরছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে অনেক ছাত্রছাত্রী বের হয়ে আসছেন, কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে আসছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে বের হয়ে আসছেন এবং মহানগর মহিলা কলেজের ছাত্রী এবং ঢাকা নটরডেম কলেজের ছাত্ররা পরীক্ষা শেষ করে বের হয়ে এসেছেন। আমরা চেষ্টা করব একজন অভিভাবক বা ছাত্রছাত্রীর ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু কাউকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। কোন কলেজ? মহানগর। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, ওকে। কোন সাবজেক্টের পরীক্ষা হয়েছে আজকে? অ্যাকাউন্টিং। ও, তো পরীক্ষায় যদি আপনি গোল্ডেন এ প্লাস পান কি করবেন? ঢাকা ইউনিভার্সিটি ট্রাই করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনি কোন কলেজে? কোন কলেজের? মহানগর। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো হয়েছে। আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, আজকে কি সাবজেক্ট? যুক্তিবিদ্যা আমাদের ছিল। যুক্তিবিদ্যা হয়েছে। হ্যাঁ। তো পরীক্ষা শেষ করে গোল্ডেন এ প্লাস পেলে আপনি কোথায় ভর্তি হবেন? আমি আপাতত কোনো প্ল্যান নাই। আপাতত কোনো প্ল্যান নাই। আমার যখন আপনি কি হতে চান? লয়ার। আমি সেম লয়ার। জি। লয়ার হলে কি করবেন? মানে অ্যাকচুয়ালি আপনি লয়ার হয়ে কি করতে চান? আপনার ভিউটা কি? মানে কিভাবে লয়ার কেন হবেন? ছোটবেলা থেকে স্বপ্ন অন্যায়ের বিরুদ্ধে, মানে অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে যাই, এই জন্য। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এইমাত্র একজন মহানগরের ছাত্রীকে পেলাম যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য উনি ল করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউথ ক্যারিয়ার টিভি থেকে আমরা আজকে মহানগর মহিলা কলেজের ছাত্রীদের ইতিমধ্যে ইন্টারভিউ নিয়েছি। আপনারা দেখেছেন তারা অনেক সুন্দর করে তাদের যুক্তি উপস্থাপন করেছেন, কেন উনি ল করবেন এবং কেন উনি লেখাপড়া করছেন, অনেক সুন্দর করে উনি উপস্থাপন করেছেন। তো আমরা এই মুহূর্তে আরো ছাত্রীদের দেখতে পাচ্ছি। আমরা দেখি আরেকজন ছাত্রীকে পাওয়া যায় কিনা। আপনাদের কোন কলেজ? আপনাদের কোন কলেজ? আপনি নটরডেম কলেজের না? নটরডেম কলেজ। আমরা দেখি কোনো অভিভাবককে পাওয়া যায় কিনা। কোন কলেজ? মহানগর। কে পরীক্ষা দিয়েছে? এই মেয়ে। আপনার মেয়ে? আচ্ছা, ওকে। কোন কলেজ আপনারা? আমরা মহানগরের ছাত্রীদেরকে দেখতে পাচ্ছি। এখন মহানগরের ছাত্রী তাদের অভিভাবক সহ তাদের গন্তব্যে যাচ্ছেন।
তাদের বাসায় ফিরে যাচ্ছেন। আপনি কোন কলেজ? মহানগর মহিলা কলেজ। মহানগর মহিলা কলেজ। কোন বিষয় আজকে পরীক্ষা হলো? আজকে আমাদের লজিক হয়েছে আর্টসের। আচ্ছা, তো কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কমন করেছে। হ্যাঁ, তো আপনি এই পরীক্ষা শেষ করে এবার গোল্ডেন এ প্লাস পেলে আপনি কি করবেন? কি করবো এখন? ভার্সিটিতে ভর্তি হবো, যে ভালো একটা ভার্সিটিতে ভর্তি এরকমের তো আশা আছে। আপনার কি স্বপ্ন? আপনি আর লজিক মানে ল নিয়ে পড়ার জন্য। নিয়ে পড়ালো। আচ্ছা, তো মহানগরের আরো দুজনকে পেলে ওনারাও ল করবে, আপনারা কি মহানগরের সবাইকে ল করার চিন্তা ভাবনা করছেন? এখন এটা তো আমি জানি না, এখন আমার যেটা আচ্ছা, আপনাদের দুজনে মিলে গেল। ওকে, আপনি কেন ল করবেন? এটা মানে আমার ইচ্ছে, এটা আমার মানে ল করে আপনি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছেন? ল করে কি করবো, আমার মানে ইচ্ছে, আমার বাবা মার ইচ্ছে, এই জন্য আমার ইচ্ছেটা। মানে কি আপনি ল করে ল প্রফেশনটা নিয়ে আপনি কি মানে টাকার জন্য ল করবেন নাকি কি জন্য করবেন? টাকা ইনকাম করার জন্য? আপনার উদ্দেশ্য কি টাকা ইনকাম করা? না না, এটা না, এটা মানে একটা ইচ্ছা, মানে এটা যে আমি ল হবো এরকমের একটা ইচ্ছা আছে আমার। টাকা ইনকাম করে এটা তো কোনো ব্যাপার না, সেটা অন্যভাবে করা যায়, কিন্তু ওটা আমার ইচ্ছা। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। তো আপনার নাম? কেয়া। আপনার নাম পরিচয় একটু বলুন। আমার পুরো নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন, মানে ইসে দেওয়া, কিন্তু এমনি সবাই কেয়া নামই ডাকে বাসায়। কলেজের নাম? সাবিনা ইয়াসমিন। কলেজ? কলেজের নাম সাবিনা ইয়াসমিন। কলেজের নাম আপনাদের কলেজের? কলেজ ঢাকা মহানগর মহিলা কলেজ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো ইউথ ক্যারিয়ার টিভি। ইউথ ক্যারিয়ার টিভি, এই টিভি চ্যানেলে আপনি এটা আগামী কালকে দেখতে পাবেন। ইউথ ক্যারিয়ার টিভি। আপনারা কোন কলেজ? ঢাকা মহানগর। আমরা এই মুহূর্তে পাচ্ছি নটরডেম কলেজের ছাত্রদেরকে দেখতে পাচ্ছি। পরীক্ষা কেমন হয়েছে? নটরডেম কলেজের একজন ছাত্রকে আমরা এখন ইন্টারভিউতে আসার জন্য আমরা এখনো পাইনি। আমরা সামনে দেখতে পাচ্ছি যে আরো দুইজন যে নটরডেম কলেজের নটরডেম কলেজের ছাত্রদেরকে দেখাতে। পরীক্ষা কেমন হয়েছে? তার থেকে আমরা এখন বুঝতে পারলাম যে ঢাকা মহানগর মহিলা কলেজের ছাত্রীরা অনেক স্মার্ট এবং স্মার্টলি তারা অনেক প্রশ্নের আমাদের জবাব দিয়েছে এবং তাদের স্বপ্নের কথা আমাদেরকে জানিয়েছে। আপনারা ইউথ ক্যারিয়ার টিভিতে দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি নটরডেম কলেজের আরো কিছু ছাত্র আমাদের সামনে দিয়ে যাচ্ছেন। নটরডেম কলেজ, আপনাদের কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো। কেমন হয়েছে? না, একজনও কথা বলতে রাজি হয়নি আমাদের সাথে। মহানগর মহিলা কলেজ, আপনারা আপনার পরীক্ষা কেমন হয়েছে? আমরা মহানগরের অনেক ছাত্রীদেরকে দেখতে পাচ্ছি এবং জি, একজন আমরা এই মিত্র পেয়ে গেলাম। নটরডেম কলেজের একজন সাহসী ছাত্রকে আমরা এই মুহূর্তে আমাদের সামনে পেয়ে গেলাম। এর মধ্যে আমরা অনেককেই জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ নাম বলতে বা ইন্টারভিউ দিতে রাজি হয়নি। এই মুহূর্তে আমরা পাচ্ছি নটরডেম কলেজের সেই সাহসী ছাত্রকে। আপনাদের সামনে আমরা পরিচয় করে দিচ্ছি এই মুহূর্তে সেই ছাত্রকে। প্লিজ আপনার নাম বলুন। মোহাম্মদ শাহরিয়ার রহমান ইকনন, আপনার নটরডেম কলেজ। আজকে কি পরীক্ষা হয়েছে? হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান। তো আপনি হিসাব বিজ্ঞান কেন আপনি হিসাব বিজ্ঞানে আপনি কি কমার্স? জি, কমার্স। তো আপনি কেন কমার্স বেছে নিয়েছেন? আমার ভবিষ্যতে লক্ষ্য ব্যবসা করা, কারণ পৃথিবীতে যারা যতই বড় বা জ্ঞানগুণী ব্যক্তি তাদের সবাই ব্যবসার সৃষ্টি হয়েছে। আর কমার্স না পড়লে আমি ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞান পড়ে বা যে কোনো সাবজেক্ট পড়ে গেলে আমার সেটা সম্পর্কে বাস্তবিক একটা জ্ঞান উপলব্ধি হতো না, সেই জন্য আমার কমার্সে আছে। আচ্ছা, আপনি যদি গোল্ডেন এ প্লাস পান তা আপনি কি করবেন? আমি আমার প্রথম চয়েস ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেষ্টা করব। তারপরে বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলো আমার দ্বিতীয় চয়েস থাকবে। আর তা না হলে আমি IELTS করে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে একটা। আচ্ছা, আপনি মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করার চিন্তা করছেন। আপনার দ্বিতীয় চয়েস যদি আমরা দিই, তা আপনি দ্বিতীয় কোনটা চয়েস করবেন? কোন ইউনিভার্সিটিকে বেছে নেবেন আপনি? আমি রাজশাহী ইউনিভার্সিটিকে দ্বিতীয় চয়েস হিসেবে বেছে নেব, যেহেতু আমার হোম টাউন রাজশাহী। আচ্ছা, তো আজকে আপনি কি পরীক্ষা দিয়েছেন? মানে আপনি কোন লেভেলের পরীক্ষা দিয়েছেন? আজকে আমি অন্যান্য পরীক্ষায় তুলনামূলক অতটা ভালো হয় নাই। আজকের কোশ্চিনটা তুলনামূলক একটু কঠিন হয়েছিল। মানে আমরা যে বিগত প্রশ্নগুলোতে দেখেছি আমাদের কোশ্চিন অনেক সহজ হয়েছে বা ইজি হয়েছে, সকলে অ্যান্সার করতে পারছে, কিন্তু আজকে তুলনামূলক সেটা হয় না। আজকে হিসাব বিজ্ঞানের MCQটা টপ লেভেলের একটু কঠিন হয়েছিল।
ওকে, তো আপনি এই আজকে এই যে যে পরীক্ষা দিয়েছেন, আপনারা যে লেভেলে পরীক্ষা, এই পরীক্ষা এটা কি মেট্রিকের পরে যে আজকে আপনারা যে পরীক্ষাটা দিয়েছেন, এটা মানে কোন ধরনের গ্রাজুয়েশন? এটা আমাদের এইচএসসি, এইচএসসি। তো এইচএসসি এর অ্যাকচুয়ালি ফুল মিনিং কি? হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট খুব সুন্দর করে বলেছেন এবং স্মার্টলি বলেছেন এবং আপনার স্বপ্নের কথাও বলেছেন। আপনি আপনার এই সাক্ষাৎকারটি ইউথ কেরিয়ার টিভি চ্যানেলে আগামীকালকে ইনশাল্লাহ দেখতে পারবেন, ইউথ কেরিয়ার টিভি চ্যানেল। তো আপনি আপনার এই আমাদের যুব সমাজের জন্য আপনার কোনো বক্তব্য আছে কিনা? কারণ এজ এ নটরডাম কলেজের ছাত্র হিসাবে, কারণ নটরডাম কলেজটাকে আমরা অনেকেই খুবই গুরুত্ব দিই এবং এই কলেজে আমাদের অনেকেরই স্বপ্ন থাকে, আমাদের অনেক অভিভাবকের স্বপ্ন থাকে যে নটরডাম কলেজে যেমন তার সন্তানটি লেখাপড়া করুক। তো আপনি সেই স্বপ্নটা আপনার মা বাবার পূরণ করতে পেরেছেন, কিন্তু এই মুহূর্তে আপনি বাকি এই যে ইউথদের জন্য এবং যারা এই নটরডাম কলেজে ভর্তি হওয়ার জন্য আশা করছেন তাদের জন্য আপনি যদি কিছু বলেন। নটরডেম কলেজ সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। মানে প্রতি বছর আমাদের এখান থেকে সর্বাধিক পরিমাণ স্টুডেন্ট ভার্সিটিতে বা মেডিকেল বা সব জায়গায় চান্স পায়। তো এখানে আসলে পড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। মানবিক মূল্যবোধ বলতে সকলে একজন ভালো মানুষ কিভাবে হবে এটা শিক্ষাদান করতে হয়। তো অবশ্যই যারা সচ্ছল আছে কিছু পারিবারিক আর্থিক দিক থেকে, তাদেরকে আমি সাজেস্ট করবো নটরডেম কলেজে চেষ্টা করার জন্য। এবং এখানে বেসিকের উপরে প্রশ্ন করা হয়, সকলে নিজের ছেলেরা দিয়ে বই পড়লে এখানে টিকতে পারবে আশা করি। এবং আমাদের যেটা সকলের উচিত, সকলের মানুষের পাশে দাঁড়ানো। এখন এই যে বন্যা পরিস্থিতি চলতেছে, এখানে অনেকজনই অনেকভাবে সাহায্য করছে। তো আমাদের সকলের উচিত সবাই সামনে এগিয়ে আসার জন্য। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে, কারণ অনেক সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন এবং আমাদের যুব সমাজের জন্য কিছু আপনি মেসেজ দিয়েছেন। তো আপনাকে এই ইউথ কেরিয়ার টিভি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউথ ক্যারিয়ার টিভি সার্চ দিলে ইউটিউবে পাওয়া যাবে। কোন কলেজ? মহানগর কলেজ। মহিলা দিয়েছে? আমার মেয়ে ভালো হয় না পরীক্ষা। ভালো হয়নি না। কেন? ও মহানগরের মেয়েদেরকে, এই স্কুলের মেয়েদেরকে মহানগরে গঞ্জাম করছে, এই কারণে এখানে গার্ড দিতে আছে, হারা মেয়েদেরকে লিখতে দেয় না, সুবিধা দেয় না, গাড়ি ফিরাইতে দেয় না। আপনার মেয়ে যে পরীক্ষা দিয়েছে কোন কলেজ থেকে পরীক্ষা দিয়েছে? মহানগর মহিলা কলেজ থেকে। আপনার মেয়ের নাম কি? মমতাজ আক্তার। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর পরিবেশে সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে পরীক্ষার সমাপ্তি হলো আজকে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী সম্মানিত সদস্যবৃন্দ অনেক সুন্দর করে এখানে আইন শৃঙ্খলা বজায় রেখেছেন। খুব সুন্দর পরিবেশে পরীক্ষার সমাপ্তি হলো। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে ছাত্রছাত্রী খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কেন্দ্র থেকে বেরিয়ে তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। আরো কিছু ছাত্রছাত্রীকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা এখনো বের হয়ে আসছেন। তবে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে দুপুর 1টায়। আজ 11ই জুলাই, বৃহস্পতিবার, 2024। তো